আপনাদের এত এত কমেন্ট, আমার কি এখানে রান্না করতে কষ্ট হয় না? না, আমার এখানে রান্না করতে কোনো কষ্ট হয় না। আগের কষ্টের চাইতে এটা কোনো কষ্ট না, আলহামদুলিল্লাহ। আমি এখানে রান্না করতে করতে সব সময় আলহামদুলিল্লাহ বলি। এবার বলি মূল কথা, আমি যখন এই ঘরে আসি, তো আসার পরে আগের পাকঘর অনেক দূরে। যাই হোক, তো আমি আমার ফুফাতো ননদের চুলায় রান্না করতাম, কারণ আমি এই ঘরে আসার আগ থেকে আমাদের এক রুমে থাকতো। 5-6 বছর ছিল, সেই সুবাদে আমি তার পাকঘরে রান্না করতাম, কিন্তু সে মুখ কালা করে রাখতো, চুলা খালি করে দিত না। তাদের রান্না শেষে রান্না বসাইতাম, 4টা-5টা বেজে যেত রান্না করতে করতে। যাই হোক, তারপরে আমি কিছু বলি নাই। আমি কি বলবো, আমি বলার আগে দিয়ে আমার ঝগড়া বাজাই দিত শাশুড়ির কাছে, এটা সেটা বলে। আচ্ছা, যাই হোক, তো এখানে এই যে আমি এখানে রান্না করতেছি, বর্তমানে এখানে কোনো মাটি ছিল না, গড়বিনা থেকে 2.5 হাত 3 হাত নিচে ছিল। তো আমি রাগ করে একদিন পুকুর থেকে মাটি উঠানো শুরু করি। তখন আমার মেজো মেয়ে অনেক ছোট ছিল। আমি ফজরের নামাজ পড়ে ভোরে পুকুর থেকে অনেক মাটি উঠাইছি যে এখানে আমি একটা চুলা বসাবো, কিন্তু আমার মাটি হয় না, অনেক কষ্ট হয়। তো যাই হোক, এখন দেখতেছি আমার জায়রা মাটি উঠাতে আছে একজনের কাছ থেকে। তো তখন আমি মাটি উঠাইছিলাম প্রায় 12-13 হাজার টাকা। তখন আমার হাজব্যান্ড রাজি ছিল না এখানে মাটি ফালানোর জন্য আমার কাছে। তখন মানে ওনার টাকা পয়সা ছিল না, ইনকাম ছিল না। আমি সংসার খরচের টাকা দিয়ে আমি এখানে মাটি ফালাইছি। আচ্ছা, যাই হোক, ফালানোর পরে তো 24 সালে আমার হাজব্যান্ড বাড়িতে আসে। তখন উনি বাড়িতে আসার পর থেকে বন্যা, অনেক ইচ্ছা ছিল যে উনি বাড়িতে আসলে ওনার হাতে এখানে পাকঘর করাই নিব। তো বন্যার পানি এখানে কি আর করা সম্ভব? তো যাই হোক, তখন গ্যাসের চুলা রান্না করছি। তো উনি যাওয়ার আগে দিয়ে আমাকে এই চুলাইটা কিনে দিয়ে গেছে, আর এটার ফলে এটা দিয়ে উপরে এটা কোনো মতে আমি বলছি আমি এখানে রান্না করব, তুমি আমাকে কিছু করে দাও। তো যাই হোক, আরও মানে টিন দিয়ে বেড়া দিয়ে করে দিতে পারলো, ওনার ছুটি কম ছিল তাই কিছু করতে পারিনি। তো যাওয়ার পরে আমার ছোটো মেয়ে হয়েছে সিজারে, তখন অনেক টাকা খরচ হয়েছে। যেহেতু এটা কবরের পাশের ঘর, তো এই পাকঘরটা টিন দিয়ে করি আর ইট দিয়ে করি, মজবুত করে করতে হবে, এই যে পাশেই কবরস্থান। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় অবশ্যই করব। আর এখন অনেকে বলবেন যে আমি গ্যাসের চুলায় রান্না করি না কেন? হ্যাঁ, গ্যাসের চুলায় রান্না করি না কারণ অনেক দাম গ্যাসের। আর এখন তো বিদেশের অবস্থা খুবই খারাপ, ইনকামের অবস্থা নাই। ওনার যদি ইনকাম হয় 2 দিনের খরচ হয় 5-6 দিনের, এমন কষ্টে দিন কাটাচ্ছি। আসলে আমি সোশ্যাল মিডিয়া কষ্টের কথা শেয়ার করতে চাই না। তো আমি দিনের বেলায় ঝড় তুফান যত কিছুই হোক আমি এখানে রান্না করি, আর রাতে যত রান্না হোক গ্যাসে রান্না করি। রাতের বেলা তো পিছনের দরজা খোলা যাবে না, আর কবরের পাশে আমি তো অনেক ভয় পাই। তাই দিনে যত রান্না হোক, যত কষ্টে হোক, ঝড় তুফান হোক, এখানে রান্না করি। আর রাতের রান্না গ্যাসে রান্না করি। গ্যাসের